হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউএসবিডি ফুডস প্রেজেন্টস চড়ুই ভাতি পাওয়ার্ড বাই নেক্সটেক আইটিসি দেখার জন্য। আর আমাদের আজকের আরেকটি এপিসোডে আরো একজন স্পেশাল গেস্ট আসবে। স্পেশাল গেস্ট তারা যারা আপনাদের সাথে শেয়ার করছে তাদের স্পেশাল রেসিপি আমার এই চড়ুই ভাতি শোয়ের মাধ্যমে। আমাদের আজকের গেস্ট তৌশিক আহমেদ। ভাই আসো। আসসালামু আলাইকুম আপু। তৌশিক এসেছে হচ্ছে ভৈরব থেকে, ঢাকার বাইরে থেকে। সো ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে তারপরে একটা শুট করা হোল ডে। ডেফিনেটলি এটা আমি খুবই কৃতজ্ঞ। এসেছো, সময় দিচ্ছ, রেসিপি দিচ্ছ, আমার দর্শকদের রেসিপি দিচ্ছ। আজকে আমরা কি রেসিপি দেখবো তোমার? আজকে আমরা দেখবো হচ্ছে আপনার অরেঞ্জ ফ্রুটস পাউন্ড কেক। অরেঞ্জ ফ্রুট পাউন্ড কেক তুমি বলেছো খুব ছটফট করবে, এবং আমি জানি তুমি এটা কমার্শিয়াল লেভেলে করো, রাইট? জি। সো আই থিংক তুমি মানে পেজ আছে তোমার যেখান থেকে সেল করো কেক, তুমি জাস্ট বেকিং করো? আর বেকিং করতেছি শুধু বেকিং। তো এটা কি ভৈরব এলাকায় নাকি ঢাকাতেও করো? হ্যাঁ, ভৈরবের আশেপাশে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপর কিশোরগঞ্জ জেলার মধ্যে মানে আমার প্রথম পর্বটা যে করেছে মেহেদি মোরকলাও, সে বিবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, রাইট? হ্যাঁ, খুব ভালো রান্না করে। আই এম হোপিং যে তোমার রেসিপিটাও আজকে আমি নতুন কিছু শিখবো। এভরিডে নতুন নতুন জিনিস শিখছি এই সিরিজ করতে গিয়ে। এন্ড আমরা কথা না বাড়িয়ে তৌশিকের যে মূল রেসিপিটা সেটাতে চলে যাই। আপনারা সঙ্গেই থাকবেন এবং এনজয় করুন চড়ুই ভাতি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এখানে 7.5 ইঞ্চি একটি মোল্ড। এই মোল্ডের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নিব। তারপর মোল্ডের একদম সমান করে একটি বেকিং পেপার নিয়েছি কেটে, সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে। তো এখন এটা রেখে দিচ্ছি এক সাইডে। এখন আমাদের কাজ হলো যে শুকনো উপকরণ সেগুলো একসাথে আগে মিক্স করে নেওয়া। আমি এখানে নিয়ে নিচ্ছি 135 গ্রাম ময়দা। 135 গ্রাম দিয়ে দিলাম ময়দা। তারপর 15 গ্রাম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 15 গ্রাম দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর 3 গ্রাম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে প্রত্যেকটা ডিমের জন্য 1 গ্রাম করে বেকিং পাউডার যাবে। এখন এগুলাকে জাস্ট একটু চেলে নিচ্ছি। তুমি যে এগুলো সব গ্রামে বলছো, সো আমার দর্শকরা কি এগুলো আবার চাইলে কনভার্ট করে আপনারা কাপের মাপে করতে পারবেন, কারণ অনেকেই কাপে অভ্যস্ত এখন। জি, আচ্ছা। ডেসক্রিপশন বক্সে কাপের মাপগুলো দেওয়া থাকবে, আর আমি এখানে গ্রামের মাপে দেখাচ্ছি আজকে আপনাদের, যাতে দুইটাই করা যায়। ওকে। এখন আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে জাস্ট এগুলো মিশিয়ে এক সাইডে রেখে দিব। আর এখন আমরা এখানে আমি নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে মুরব্বা, তারপর কিউই ফল, চেরি, আরো বিভিন্ন ধরনের ফল এখানে আছে। এগুলা কৌটার মধ্যে মিক্স করাই থাকে। আমি কেটে জাস্ট ছোট করে এখানে 80 গ্রামের মতো নিয়েছি। এগুলো রেডি পাওয়া যায়? হ্যাঁ, রেডি পাওয়া যায় এগুলা। মানে সাধারণ দোকানেই পাওয়া যাবে না সুপার শপগুলোতে? হ্যাঁ, সুপার শপগুলোতে পাওয়া যায়, ইদানিং মুদির দোকানে এগুলা পাওয়া যায়। আচ্ছা, দ্যাটস গুড। এখন আমরা যে কেক বানাবো, কেকের মাঝখানে যেহেতু এই ড্রাই ফ্রুটসগুলো যাবে, সেগুলো যেন একদম তলানিতে না যায়, সেজন্য আমরা এখানে এর সাথে কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে নিব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো জাস্ট একটু মিশিয়ে নিব। এখন আমরা ব্যাটারটা তৈরি করব। এর জন্য এখানে নিলাম 150 গ্রাম বাটার। এখানে আমি আনসল্টেড বাটারটা ইউজ করছি। আপনারা চাইলে সল্টেড বাটারও দিতে পারেন, কিন্তু আনসল্টেড বাটার দিয়ে করলে টেস্টটা বেশি ভালো লাগে। এখানে আমি নিলাম 150 গ্রাম আনসল্টেড বাটার। এখন বিটারের মিডিয়াম স্পিডে এটা আমি বিট করে নিব প্রায় মিনিট খানেকের মতো। প্রায় মিনিট খানেক এরকম বিট করার পর একটু সাদাটে ভাব হলে আমি এখানে দিয়ে দিব 150 গ্রাম পাউডার সুগার। অর্থাৎ ডিমের মাপ, তারপর পাউডার সুগার এবং বাটার তিনটার মাপই সেম থাকবে। এটা আমি প্রায় 2 থেকে 3 বারে অল্প অল্প করে মিশিয়ে বিট করে নিব।
এই যে দেখেন আমাদের এই বাটারটা আর চিনির মিক্সটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে এবং সাদাটে ভাব এসে গেছে। এখন আমি এর মধ্যে ডিম দিব তিনটা ডিম, অর্থাৎ এখানে 150 গ্রাম রয়েছে। একটা ডিম প্রায় 50 গ্রামের মতো হয় আর কি। আমি এখানে 3টা ডিম 3বারে দিয়ে দিব এবং বিট করতে থাকবো। এটা পুরোপুরি ফোম করার কোনো দরকার নেই, জাস্ট এটা মিশে গেলেই চলবে। আর এখানে আমরা নিয়েছি, এখন দিব অরেঞ্জ পেস্ট অথবা অরেঞ্জ ইমালশন বলে এটাকে। এটা এখানে নিয়েছি প্রায় 2 চা চামচ। এটা এখন দিয়ে দিচ্ছি। এটা অনেক স্ট্রং ফ্লেভার, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারও দিতে পারেন, যে জাস্ট শুধু ফ্লেভারটা পাওয়া যায় অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ইমালশনের সাথে একটু কালারটা অরেঞ্জ কালার আসার জন্য অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এখানে। এটা আপনারা জাস্ট পরিমাণ মতো দিবেন, যতটুকু কালার খেতে চান, না দিলেও চলবে। এই যে মোটামুটি আমাদের সব একসাথে মিক্স করা শেষ। এখন আমরা এখানে যে শুকনা উপকরণগুলা দিয়েছিলাম, মিশিয়ে রেখেছিলাম, এগুলা জাস্ট এখানে দিব 2 থেকে 3 বারে আর বিট করতে থাকবো। আমাদের সব মিশানো শেষ। এখন আমরা এখানে দিব অরেঞ্জ জুস, আর এটার পরিমাণ হচ্ছে 1/3 কাপ। আমাদের এখন বিটারের কাজ শেষ। এখন এখানে যে আমরা ড্রাই ফ্রুটসগুলা কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেগুলো জাস্ট এখন দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে এটাতে মিক্স করতে হবে। এ পর্যায়ে আর কোনো বিটার মেশিনের কাজ নেই আমাদের। এখন আমরা এই 7.5 ইঞ্চি মরিচের তেল ব্রাশ করে রেখেছিলাম বেকিং পেপার দিয়ে, তার উপরে ঢেলে দিচ্ছি। এখন আমরা এখানে সরু কিছু নিয়েছি, একটা কাঠি বা সাসলাই কাঠি হলেই চলবে। এটা জাস্ট একটু এভাবে ঘুরিয়ে দিব, যেন ভিতরে কোনো এয়ার বাবল সৃষ্টি না হয়। এখন একটু ট্যাপ করে দিব। এই যে আমাদের কেক ব্যাটার রেডি, মোল্ডে দেওয়া শেষ। এখন আমরা এটাকে বেক করব 10 মিনিট প্রি হিটেড ওভেনে, প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। আর যারা চুলায় তৈরি করতে চান, আপুর চ্যানেলে আরও অনেক ভিডিও আছে কেকের, চুলায় তৈরি করার, সেগুলো একটু দেখে নেবেন, প্রসেস সেমভাবেই। তো এখন আমরা এটাকে বেকিং করতে দিয়ে দিচ্ছি। আমরা এখন এটা গরম থাকা অবস্থাতেই, একদম গরম ওভেন থেকে নামানোর পরে এখানে ফ্রেশ অরেঞ্জ জুসটা ব্রাশ করে দিব পরে। এটা ফ্রেশ অরেঞ্জ জুস? হ্যাঁ, ওকে, ডিরেক্ট অরেঞ্জ থেকে রসটা বের করে নিয়েছি। ওকে, ব্রাশ করা শেষ। এখন আমরা এটাকে ঠান্ডা হতে দেব, যতক্ষণ না পর্যন্ত একদম ফুললি ঠান্ডা না হয়। আচ্ছা, একদম ঠান্ডা? এটা ঠান্ডা হতে হবে, বের করবা না? না, ঠান্ডা হলে অটোমেটিক বের করব পরে। ওকে। আমাদের কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ছুরি দিয়ে 4 সাইড একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে একটু, একটা জিনিস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা একদম কমপ্লিটলি ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করেছি। সো এই টিপসটা কিন্তু আপনাদের ভালো করে ফলো করতে হবে। আমার কাছে রংটা খুব সুন্দর লাগছে। আর এই ফ্রুট স্টিকগুলা এরকম ব্রেড নাইফ দিয়ে কাটলে দেখতে ভালো লাগে, স্লাইসগুলো সুন্দর হয় আর কি, সমান হয়। আমি প্রথম থেকে বলতেছি যে এটার যে কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। খেয়ে দেখতে হবে এটা কেমন হয়েছে। এবং তৌশিককে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর একটা কেক, এটার রেসিপিটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমিও নতুন কিছু শিখলাম, নতুন একটা রেসিপি ওর কাছ থেকে শিখলাম, আপনারাও শিখলেন। এবং সেই জন্যে কি করতে হবে,
তৌশিকের একটা পেজ আছে যেখান থেকে তৌশিক লোকালি কেক ডেলিভারি ভৈরব এরিয়াতে কেক ডেলিভারি করে। সেটার লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ভৈরব এলাকায় যারা লোকালি মজার মজার কেক চান তারা ডেফিনেটলি সেটা চেক আউট করতে পারেন। আমি তোমাকে থ্যাংক ইউ জানানোর কথা, কারণ হচ্ছে তুমি সময় নিয়ে এসেছো, পুরো একটা দিন ব্যয় করেছো, তোমার একটা মূল্যবান রেসিপি আমাদের সাথে শেয়ার করেছো এবং আমাদের মাধ্যমে অনেক অনেক দর্শকরা এই রেসিপিটা করবে, তোমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। অসংখ্য ধন্যবাদ আবারও তোমাকে। ধন্যবাদ আপনাকেও চড়ুইভাতিতে আমাকে আমন্ত্রণ করার জন্য। তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আছে, আমি এখানে রাখছি। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য খুবই সামান্য, খুবই ছোট একটা গিফট। এখানে আছে হচ্ছে ইউএসবিডি ফুডসের পক্ষ থেকে স্পাইসেস, সেলিনাস ঘি অ্যান্ড পটু। এই পটু নামের এই চাইল্ড ফাউন্ডেশন এবং তারা একটা নন প্রফিট অর্গানাইজেশন, তাদের পক্ষ থেকে জাস্ট আমার যেই এই শো এর পার্টিসিপেন্ট যারা তাদের জন্য একটা করে টি শার্ট গিফট আসছে। তো এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা অ্যাপ্রন, যেন এটা তোমার সুন্দর সুন্দর শার্ট যেন রান্না করার সময় সেভ হয়ে যায় এবং এটা আমার স্মৃতি হিসেবে তোমার কাছে থাকে। দ্য উইং লাউঞ্জের পক্ষ থেকে, রেস্টুরেন্টের পক্ষ থেকে 500 টাকার একটা গিফট ভাউচার। সেখানে যেতে পারো, ফ্রেন্ড নিয়ে যেতে পারো, খেতে পারো, সুন্দর সুন্দর ছবি তুলতে পারো এবং আমাকে জানাবে, পোস্ট করবে। অ্যান্ড আমার চ্যানেলের পক্ষ থেকে খুবই ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন। তো ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ এগেইন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, এত সুন্দর একটা ফ্রুটস পাউন্ড কেক। এবং আমরা এই রেসিপিটা পেয়েছি তৌশিকের কাছ থেকে। আপনারা সবাই নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করবেন, এই ভিডিওর কমেন্টে এসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক করবে, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে, রাইট? সাবস্ক্রাইব করতে হবে সেলিনা রহমান চ্যানেলকে এবং লাইক দিতে হবে সেলিনা রহমান ফেসবুক পেজকে। আমাদের এই রেসিপিটা করতে কিন্তু সবচেয়ে কম সময় লেগেছে সো ফার আমরা যতগুলো রেসিপি শুট করেছি, এবং খুবই ইজি রেসিপি ছিল। আমার কাছে একেবারে ম্যাজিকের মতো লেগেছে, সব শুধু একসাথে মিশিয়ে হয়ে গেল। এবং আমি রেসিপির শুরুতেই তৌশিককে বলছিলাম যে এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা রেসিপি। এর কারণটা হচ্ছে রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি চড়ুইভাতির নেক্সট এপিসোড দেখার জন্য। আমাদের সবার জন্য দোয়া করবেন। এন্ড স্টে টিউন, কিপ ওয়াচিং সেলিনা রহমান। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।